মা তার সন্তানকে যত না ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে, বাসে না? এই বাবা, আমাদের সব থেকে দুশ্মনকে জোরে বলেন, ইবলিস, শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও। এই শয়তান, তো বা কি পাওয়ার নেবে রে? হ্যাঁ, আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবা, আমি তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। কিন্তু আপনারা কি জানেন? আপনারা শুনেছেন ওই শয়তান আল্লাহর 950 বছর ইবাদত করেছিল। কত বছর? কন্যা করে 9.5 বছর। যাও বাবা, কি না বেনামে আবার নিয়ে যাও। আল্লাহু আমিন। বেনামিতে দেখো মাওলা নাম না বলিয়া 1000 দিন মুগা ভাবিয়া আরো দুমকুরি আমি বেনামের কারণ আল্লাহ দিন বেনামিকে সুখের জীবন না রে। তুমি ইন্তাজিল শেখ দেখো কোথায় বসেছিল, বাপের নামেতে 10,000 টাকা দিল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে 10,000 দিল টাকা বাপের নামেতে। আল্লাহ কি হয়? আহা নেই, আহা সুবহানাল্লাহ। যোগ্য মেয়ের যোগ্য বাপ এখানেতে ছিল, এ মেয়ের কথা গো বাপের মনে হয়ে গেল। আহারে দরদের বাপ ছিল এখানেতে, দিল টাকা 1,000 মসজিদ গাহা বানাতে। আপনাদের প্রধান বক্তা এখন আসেনি? আরো দোয়া করে আমি করি গরবনা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন বলেন। রফিকুল শেখ দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা রফিকুল শেখ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাফেয়ারা বান্দা কোথায় বসেছিল, 30,450 টাকা সবেতে দানিল। আরো দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। 200, 500, 10,000, 100, 500, 200, 350, 100, 200, 20, 30, 25, 30 ছিল। এসব মিলে 30,450 হলো। আরো দোয়া করি আমি তাদের জন্যতে শান্তি সুগন্ধি তাদের দুটো জাহানে। দেখো আমরা মেয়েদের ওখানে যাচ্ছি, আপনি আবার যান যান, মা বোনের কাছে জমা দেবেন, তবা দেবে, যান যান। এই মা বোনের টাকা দাও, লক্ষ্মীর ভান্ডার দাও। এরা লক্ষ্মীর ভান্ডার ভাঙছে না গো। আর হ্যাঁ গো, আর জননীরা তোমরা এটাকে নাকের কানের হাতে দেবা না, এটা চাঁদির হইলেও দাও। দুটো ছেলে গেল দাও, শোনা, দুটো নাকের হইলেও দাও, কানের হইলেও দাও, চাঁদির হইলেও দাও। তো দোয়াটা করলেই হাই হাই। এখানকার মা বোনেরা কি কি রিপন গো। দেখো আল্লাহু আকবার। আল্লাহ রফেয়ারা মানেরা ছিল, এ আবার 5,000 টাকা মাখানারা দিল। আর দুমকুরি মাখানা বলবে রজনীতে শান্তি জগতে তুমি দুরু জাহানেতে। এ মুসলমান শুনেলেন ভালো করে, এটা হলো জান্নাতের বাগান রে বাবা। শুনে শয়তান বলে আল্লাহ পৃথিবীর জমিনে 950 বছর তোমার ইবাদত করেছি গো আল্লাহ, আজকে তুমি আমাকে শয়তান বানালে। আল্লাহ যখন আমাকে শয়তান বানিয়ে দিয়েছো আল্লাহ, তাহলে আমাকে তুমি পাওয়ার দাও। কি পাওয়ার দিবা? আমি তোমার কাছে 3টে পাওয়ার চাই গো আল্লাহ। কয়টা? 3টে পাওয়ার চাই। আল্লাহকে বলল আল্লাহ আমাকে যদি 3টে পাওয়ার তুমি দাও। আল্লাহ বলে শয়তান রে, কি এমন 3টে পাওয়ার নিবি বল? বলে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত তুমি হায়াত দিবা, আমি কিয়ামত পর্যন্ত তুমি মৃত্যু দিবা না। বলে ঠিক আছে দিলাম, যা। বলে আবার কি দিবি? বলে আল্লাহ 1 নম্বর হলো, 2 নম্বর আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, আমি জানি পলকের ভিতরে আমি আল্লাহ
এখান থেকে আমেরিকা থেকে দিল্লি, দিল্লি থেকে আপনার কোথায় বলে গো ফিলিস্তিন। এ বাবা এখন ঝামেলা করছিল ফিলিস্তিনে, আর ওই ইসরায়েলে শয়তান নাকি বুঝেন বলেন, বললো না শয়তান ফিলিস্তিনে শয়তান গিয়ে ইসরায়েলে গিয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহু আকবার, এই দেখেন এক সপ্তাহ আগেকার খবর রে বাবা, সুখবর, ফিলিস্তিনের মাটিতে জয় জয়কার ব্যাপার হয়ে গেল। মুসলমানদের জয় জয়কার ব্যাপার। মুসলমানেরা ওই ফিলিস্তিনকে জিন্দা করার জন্যে, তৈরি করার জন্যে, মজবুত করার জন্যে ছেলে থেকে মেয়ে পর্যন্ত, বাচ্চা থেকে বুদ্ধা পর্যন্ত 47,000 মুসলমান মারা গেছে। তারা বলে ওতে দুঃখ নাই, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন বেঁচে গেছে। ফিলিস্তিন ওই জালেমের হাত থেকে রেহাই পেয়ে সেই জালিম ইসরাইল ফিলিস্তিনের কাছে আত্মসমর্পণ করেছে। আলহামদুলিল্লাহ বলুন। আরে মুসলমান ঝোনালের ভালো করে বিশ্ব দাদা, আমি একটু পা চুলিয়ে বসছি, হ্যাঁ বলে পা লেগে গেছি, আপনার কিছু মনে করেন না, এতক্ষণ ধরে বসা যায় নাকি? আমার দরদি মুসলমানেরা ঘটনা শুনেলেন। বিশ্ব দাদা আমেরিকা ছিল না, আমেরিকা বিশ্ব দাদা। আরে ও মনে করছে আমার হাতে হাতকে দিবে, আমি তো বিশ্ব দাদা। এ বাবা, তোর থেকে বড় দাদা ছিল ফেরাউন, ছিল না? তিনি হলো সুপার পাওয়ার, ফুল অফ দ্য পাওয়ার। কে? ফেরাউন। ও নিজেকে খোদা বলিয়েছিল। হ্যাঁ, কপাল বুড়া। আর বিবি আসিয়ে বলছে, হ্যাঁ তুমি খুদা না বেহুদা? হ্যাঁ, তোমাকে খুদা বলবো আমি? খুদা তো সে কে, যিনি রাতের মালিক, দিনের মালিক, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। এ বাবা, কুল কায়নাতের মালিক কে? বিশ্বের মালিক কে? যখন আল্লাহ। ও মুসলমান গো, কিন্তু শুনেলেন তার বিবি আসিয়া বলেছিল, ফেরাউন গো, ও আমার স্বামী, আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। দেন। কে দিল? আলমগীর 5,000। এত কটা আছে? 5,000 আছে আলমগীর। এখানে 5,000 আছে। 3, 4, 5, 6, 7। আলমগীর কেন? আপনি আর 5,000 বড় দেবেন। বলেন ইনশাল্লাহ, বলেন কন ইনশাল্লাহ, কন না রে তুই লিখেন। আলমগীর ভাই দেখো এখানেতে ছিল, এখানে বসিয়ে মোলা ফাঁদে পড়ে গেল। দিল 5 নবদার, বাকি 5 হলো, টোটালেতে সব মিলে 10 হয়ে গেল। আরো দোয়া করি আমি করি গৌরব, ক্ষমা করে দিও তুমি জিন্দগি নগনা। আল্লাহু আকবার। ওই ফিলিস্তিন আজকে জিন্দাবাদ বলে। 47,000 মুসলমান মরে গেছে, দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু ওই জালিমের হাত থেকে ফিলিস্তিন আপনার রেহাই পেয়েছে, এটাই আমাদের সব থেকে বড় আনন্দ। কিন্তু ইসরাইল বাপের কুলাঙ্গার সন্তান, বাপের জারর সন্তান ইসরায়েলকে সাহায্য করেছিল আমেরিকা। কে করেনি? আমেরিকা সাহায্য করেছিল যে বিশ্বের দাদা। কিন্তু সেই আমেরিকা ক্যালিফোর্নিয়া বলে একটা জায়গা বাবা, আজকে 15-16 দিন হয়ে গেল আগুন দাও 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 করে চলে যায়। পৃথিবীর কোনো পানি নাই, পৃথিবীর কোনো হেলিকপ্টার না, পৃথিবীর কোনো বিমান নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই রে বাবা, কোনো ফায়ার ব্রিগেড নাই। আল্লাহু আকবার নিভিয়ে দিতে পারবে। ও মুসলমান গো, তাদের আজকে কোটি 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 টাকার ডলার শেষ হয়ে গেল। আমি বলবো আমেরিকা গো, তুমি তো বিশ্ব দাদা, তুমি তো লড়াকু দাদা, তুমি তো বিশ্বের দাদা। আজকে তোমার দেশে
কেনি পরে নিয়ে আগুন লেগে গেছে, তুমি যত পারবে কি দিয়ে তুমি লিভাবে লিভাও। আল্লাহ বলেন আরে না না, আমার মার জগতের মা। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। দেখো এই কথা বলেন না কেন? আজকে যারা মুসলমানদের ওপর আক্রমণ করতে যায়, আজকে মুসলমানদের কোরআনকে কেড়ে নিতে যায়, কোরআনকে কেড়ে নিতে পারবে? কথা কন না কেন? কোরআনের মালিককে আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ এইটা কত দিল? 5000 আছে। আল্লাহ রাজা, আল্লাহ রাজা এক্স আর্মি। এই আল্লাহ রাজা এক্স আর্মি কোন লাগা? কই কই? এই আল্লাহ রাজা এক্স আর্মি কইছে মাল পাইলিছে। হ্যাঁ এখানে আছে? এই এখানে আছেন, একটু মুসাফা করি গো। কই একটু সাহেব একটু আসেন, একটু মুসাফা করবেন না? আসেন বাপ আসেন। আল্লাহ আমিন। আল্লাহ রফিয়ার বান্দা আল্লাহ রেজা ছিল, এ তোমার রফিয়ার বান্দা 5000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। চাতার গাফার তুমি অগফা গবারি, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের পানি। আল্লাহ কি নাম? চলাই চলাই কি নাম তোমার? নাম মিসবাহুল। হ্যাঁ মিসবাহুল। কত দিয়েছ? 300 টাকা? কি ছেলে গো? আরো বলো, আর 1000 টাকা পরে দেবা। এলা বলো ইনশাল্লাহ 1000 পরে দেবে। আল্লাহ আমিন। এখন দিলে কত এলা? এর 400 টাকা নগদ, আর 1000 টাকা পরে দেবে, 1400 টাকা দেবে। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও ও মুসলমান দরদিল্লাহ ওয়ালা। তাই যেটা বলছিলাম, শয়তান আল্লাহকে বলে, আল্লাহ 2 নম্বর তুমি আমাকে এমন একটা পাওয়ার দাও, তোমার বান্দা রগে রগে জানে চলতে পারি। আল্লাহ সুবহানাল্লাহ। যা দিলাম আর কি নিবি? বলে আল্লাহ 3 নম্বর হলো তুমি তোমার একটা হুকুম আমাকে দাও, আমি তোমার প্রত্যেকটা বান্দা বান্দাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে শয়তান রে, আমি তোকে পথ দিলাম। দেখেন আল্লাহর পিয়ারা বান্দা যুবক ভাই গো ছিল, 1000 টাকা যেন দিল। ও মুসলমান, শয়তানকে আল্লাহ বলে যা তোকে পথ দিয়ে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে শয়তান রে, আমি আল্লাহ কত বড় দয়ালু দেখবি না? বলে কত বড়? বলে আমার বান্দা যদি 100 বছর বাঁচে, 99 বছর গুনাহ করে, থাকে ক বছর? 1 বছর। 1 বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে, থাকে ক মাস? ওই আপনার হিসাব জানেন না? 1 মাস। 1 মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ করে, থাকে কদিন? 1 দিনের মধ্যে 23 ঘন্টা গুনাহ করলো, থাকে কদিন? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মাবুদ গো আমি তওবায়ে নাসুহা করে নিলাম আল্লাহ। ও আল্লাহ আর জীবনেও কোনোদিন অন্যায় করব না, ত্রুটি করব না, আর জীবনেও কোনোদিন ভুল করব না। ও আল্লাহ তোমার কাছে তওবা করে নিচ্ছি। আল্লাহ বলে যারে বান্দা যা, আমি তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টায় ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন না? এ বাবা, বাড়িতে বিবিকে সালাম দেন কে কে? হাত তুলেন। মিছিয়া কথা কয়ে হাত তুলবেন না, অরিজিনাল হলে তুলবেন।
হ্যাঁ, বিবিকে সালাম দিবেন। আল্লাহ নবী বলেন আফসুস সালাম কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কিন্তু আমাদের দেশে আজকাল কিছু লোক আছে যে আব্দুর রহমান সালাম আলাইকুম, কি সালাম রে, ইয়া কুতা শিখলি তু? হ্যাঁ, আব্দুল জব্বার আসসালাম আলাইকুম, ইয়া কুতা শিখলি বে? আলো তুই সালাম খুঁজিয়ে পেলি নি? এ বাবা মুসলমান আফসুস সালাম কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। বাড়িতে স্বামী তার বিবিকে সালাম দিবে, স্বামী তার বিবিকে সালাম দেবে। মহব্বত পয়দা হবে, মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। স্বামীর জন্য বিবির অন্তর কেঁদে যাবে, আর সব বিবির জন্য স্বামীর অন্তর কেঁদে যাবে। ঠিক না তোরা বলুন, এ কথা বলেন। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। ও মুসলমান গো, আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন আমার বাড়িতে একদিন দুদিন তিন দিন করে খাবার হতো না, কিন্তু আমার বাড়িটা মহব্বত দিয়ে ভরা ছিল। সুবহানাল্লাহ বলুন। আমি একটা কথা বলি মুসলমান, যারা বিবিকে মারে, বিবির গায়ে হাত দেয়, তাদের মতো কাপুরুষ আর পৃথিবীতে কেউ নাই। এখন বউকে মারবে কেন? বই পুরুষকে স্বামীকে মারছে, কি বুঝে বলেন? এই আপনারা বোর হাতে কে কে মারি কেন হাত তুলেন ধরে? তুলবে না কেন? এখান থেকে ভিডিও দেখছে, যদি স্বামীকে চিনিয়ে ফেলতে পারে তো বাড়ি দিকে আবার ঠুকবে। তুই মৌলবীর কাছে আমার কথা বলি গেছিস, তোকে আয় ঠুকছি, ঢুকবে না তোর বলো, আবার ঢুকবে। কিন্তু শুনেলেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে, সে বাড়িটা সুন্দর করে জান্নাত দিয়ে মোড়ানো আছে। কি দিয়ে মোড়ানো জন্য বলুন? এই তো বিবি 2100 টাকা আর চাঁদের বালা দুটো। কি বিবি? ফুলসুরা। ফুলসুরা বিবি দেখো মাগো পদ্মার হাতে 2100 টাকা আর বালা দিল মসজিদ গরস্থান বাইত গাহা বানাতে। আরো দোয়া করি আমি মাথার কারণ, আল্লাহ দিয়ে মাথাকে সুখের জীবন। না না না, এই যে দুটো, এই তো চাঁদি। হ্যাঁ, সোনার দে, সোনা দেবে না? রকিয়া আর ওর মা মিলে 4000 টাকা আর নাকেটা বাপ আর দোয়া। রকিয়া নামেতে দেখো মা বিটি ছিল 4000 টাকা আর নাকের কোলে বাপ মায়ের নামে দিল। আরো দোয়া করি আমি করি গরম না, ক্ষমা করে দিও তুমি জিন্দগির বলেছে নবী নবী গো আমার জান্নাতের সদর। এটা বলতে আবার কত বলতে হবে? এটা বলতে বলেছে আল্লাহর নবী মহিলাদের তরফ থেকে 24,300। মহিলাদের তরফ থেকে মা বোনের ছিল 24,300, আবারও আসিল। আরো দোয়া করি আমার মা খালা বন্ধের কারণ, আল্লাহ মা খালা বন্ধের দিকে সুখের জীবন। দেখেন একজন 1000 টাকা দিয়ে গেছে, হাতে ধরে বসে আছেন। আল্লাহ আমি ও বলে মুসলমান শুনে নে, আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ের নবী গো, আল্লাহ আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রাহমাতাল লিল
উম্মতেরা বলজল আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা সৌফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। রাহুল আর মায়ের জন্য মৃত্যু মায়ের জন্য 5,000 টাকা দিয়েছে। এ মা বোনদের কাছে টাকা আছে কত করে দিয়ে ফেলেছে না গো? হ্যাঁ রাহুল কে দিলে না? রাহুল আর মায়ের জন্য দিয়েছে। যোগ্য মা বাপের যোগ্য ছেলে রাহুল গো ছিল এ মা বাপের নামে দেখো অনেক টাকা দিল আরো দোয়া করি তার মা বাপের কারণ আল্লাহ দিল তাকে তুমি সকের জীবন মেয়েদের 55 মা বন্ধন তরফ থেকে আবার টাকা এলো 5500 টাকা আবার পাঠিয়ে দিল আরো দোয়া করি আমি করে ঘর বানাও আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না মুসলমান। হ্যাঁ তাই যেটা বলছিলাম স্বামী স্ত্রী বড় মহাব্বত আল্লাহর বড় নিয়ামত যে বাড়িতে স্বামী স্ত্রীর মহাব্বত বেশি পয়দা হয় সে বাড়িতে সেটা জান্নাতের বাগিচা হয়ে যায় আর স্বামী স্ত্রীর মধ্যে যদি ফিকশন থেকে যায় সেটা জাহান্নামের গর্ত হয়ে যায়। মেয়েদেরকে ভালোবাসবেন মহব্বত করবেন ভালোবাসা দিবেন। জি আল্লাহ নবীর কাছে 3টি জিনিস বড় মহব্বত এক ছিল তেনার বিবিরা 2 নম্বর হলো বাবা 2 নম্বর হলো সুগন্ধি আর একটা হলো নামাজ আর নামাজ। নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ নবী দুনিয়াও থেকে বিদায় হয়ে যাওয়ার সময় কোনো সাহাবার কথা বলে না উম্মতির কথা বলে না লাতিফুতির কথা বলে না বারংবার তারা নামাজের জন্য নবী বলে গেছে আইমা মালাকাত আইমানুকুম নামাজ ওয়া আমার সাহাবার সালাত। এটা মেয়ে মৃত্যু বাবার জন্য দিয়েছে। আল্লাহ রবে বান্দি জননী গছিল মৃত্যু বাপের নামে 500 টাকা দিল আল্লাহ। হে বাবজি তাই যেটা বলছিলাম স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত আর আমি আমার মা বোনদেরকে বলবো মা বোনেরা স্বামীকে মহব্বত করবা ভালোবাসবা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবা না। ও জননী তোমরা যদি তাহাজ্জুদ গুজারনে বলা হও আর স্বামীকে যদি খেয়ানত করো তোমাকে জাহান্নামে যেতে হবে। পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুক কাল থেকে আমাদের খিদমত শুরু হয়ে যাক নাকি তোমার বিবি তোমার জন্য পোশাক শুরু। বক্তা চলে গেছে ওই দেখেন গাড়ি এসে থেমে গেছে যান নিয়েছেন রিসিভ করে নিয়েছেন। মুমতাজ ভাই কতক্ষণ দেরি করলো গো আমাকে মারিয়ে ফেললো 3 ঘন্টা মিলিয়ে ফেলাম। হ্যাঁ আমার আরেকটা কথা শুনে নেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন। আপনি যখন বাড়ি থেকে বেরোবেন বাড়িতে যখন ঢুকবেন বিবিকে 3টে জায়গাতে চুমু দিবেন। এই কটা 3টে জায়গাতে চুমু দিবেন। মুরব্বী বলছে হুজুর আপনি এখন বলছেন আপনার চাচি তখন ভিড় দিয়ে দিবে না কাছে 3টে জায়গাতে চুমু দিবে। আল্লাহ নবী বলেছে স্বামীরা বিবিদেরকে 3টে জায়গাতে চুমা দিবে। 1 নম্বর হলো কপালে 2 নম্বর হলো কুব্বালাত খাদ্যে তার মানে হলো গালে চুমু দিবে আর 3 নম্বর হলো এখানে কুব্বালাতুল ইয়াদাইন
হাতের এই জায়গাতে চুমো দিবে, এখানে নাই, উল্টো নয় সোজা, এই জায়গাতে চুমো দিবে। এখানে যদি বিবির চুমো দেওয়া যায়, এখানে 17টা রগ আছে। এই রগে 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 মোহাব্বত স্বামীর জন্য বিবির পয়দা হয়ে যাবে। এতে স্বামীর সামনে বিবি জীবন দিয়ে দিতে প্রস্তুত হবে। বুঝতে পারলেন না কি বললো? বুঝতে পারলেন না? যা হোক, আল্লাহ এটা কে দিল গো? এটা লালটু লালটু আতামুরু দেখো গো কোথায় বসেছিল, 5,000 টাকা দিয়ে গেল। আব্দুল মমিন দেখো মাওলা কোথায় বসেছিল, 3,000 টাকায় আব্দুল মমিন দিল। লালটু, কি নাম গো আমাদের দেশের ছেলেপিলে? এবার নাম কি জানেন? টুটুল বটুল সামলা সেটুল, না। সেদিন আমি 24 ঘন্টা জাল দেখেছি, তো বলছে ছেলে তোমার নাম কি? বলছে আমার নাম কংগ্রেস। দেখো ধেনে, তাহলে তোমার আর ভাইটা বেঁচে আছে না? বলে হ্যাঁ। আরেকটার নাম সিপিএম, আরেকজনের নাম বলে আরেকটার নাম তরিকত। বলে কেন এটা তরিকত হলো কেন? এটার নাম বিজেপি থুই দেবা, নাহলে টিএমসি রেখে দেবা। হ্যাঁ, হজুর বাপ বাপ রেখে যেতে আমি কি করবো? সেদিন কোরআন শরীফ একজনা বলছে হুজুর কোরআনের মধ্যে পড়ছে আমার একটা ছেলে হইলো, এই লাতি হইলো, তো লাতির নাম রাখতে হবে, কি রাখবো? কোরআন পড়ে যায়। আর বারংবার দেখছি একটা ঘুরে ঘুরে আইছে, বলে কি ছবি আইয়ালা রব্বি কুমা তুকাজ্জিমান, তো ছেলের নাম রেখেছে তুকাজ্জিমান। তুকাজ্জিমান মানে কি গো? মিথ্যাবাদী। তুকাজ্জিমান মানে যতকাল বেঁচে দেখবে মিথ্যে বলেই যাবে। আবু জাহেল মিথ্যাবাদী। কি গেছিল কেন ধরে বলো? তাই আমি আপনাদেরকে বলি বাবা, এ দেখেন আল্লাহ লালটু ভাই ছিল, ভাই যান 2100 টাকা দেখো দিল আল্লাহ। ভাই আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 3 ঘন্টা হয়ে গেছে বাবা। আমি একটা কথা আপনাদেরকে বলে যে আমার নাম হলো আজিজুল হক, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা রানীনগর থানা গধুনপাড়া গ্রাম। হ্যাঁ জি, আপনারা দোয়া করবেন। আমার একটা মাদ্রাসা আছে বাবা, শেখপাড়া ইসবাউল উলুম, একবারে বর্ডার প্রান্তের কাছে। তো ভাই একটা কথা আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার মাদ্রাসার রাস্তা একটা সরকারি কলেজের ভিতর দিয়ে ছিল, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক্যাল কলেজ। এ দেশের অবস্থা তো বুঝতে পারছেন, কদিন আগে রাস্তাটা ঘেরে দিয়েছে। মাদ্রাসায় ঢোকার খুব পরিস্থিতি খারাপ। আপনারা দোয়া করবেন, একটা রাস্তা অবশ্যই কিনতে হবে, জরুরি। 130 জন ছেলে মাদ্রাসা আছে, তাদের বোর্ডিংয়ে 3 বেলা খাবার জোগাবো, না বিল্ডিং করব, না রাস্তা কিনবো। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ জানে রাস্তাটার ব্যবস্থা করে দেয়। আর আপনাদের যদি কারো ইচ্ছা জাগে, মন জাগে, সদকা জাকাত ফেতরা ওষুধ থেকে যদি কারো মন চায়, মন জাগে, সহযোগিতা পারলে একটু করবেন। আল্লাহ আপনাদের আমাদের সকলকে অশেষ পুণ্য অধিকারী করুক। এবং ওই মাদ্রাসা থাকবে, হাফেজ সাহেবরা যাবে, মুফতি সাহেব শায়েখরা যাবে, কিয়ামত পর্যন্ত নাকি হবে ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য এখানে ইতি টানলাম। বলার মধ্যে হলে ভুল ত্রুটি ক্ষমা করবেন, বেয়াদবি মাফ করবেন। আমি তো মানুষ, আমার ভুল হওয়াটা স্বাভাবিক নাকি বলেন? আউয়ালুন নাস আউয়ালুন নাস, পহেলা ইনসান পহেলা ভি গলত হয়। প্রথম মানুষ, তিনারই তো গলত ছিল, তিনের তো ভুল ছিল না ভাই? হ্যাঁ, আর আমরা একদম ছিঁড়া মানুষ বাবা, তুচ্ছ মানুষ, নগণ্য একজন ব্যক্তি। আমাদের দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক। সুতরাং আপনারা দয়া করে মেহেরবানি করে ক্ষমা করবেন, মাফ করবেন। আমার মাদ্রাসায় 200, আল্লাহ পাবেন। যা হোক, একজন ভাই 200 টাকা আমার মাদ্রাসায় দিয়েছে রাস্তা কেনা।